পাড়ার লোক আমাদের ছিছি করছে, তুই থাকলে ওনার আত্মা শান্তি পাবে না। আমি বললাম, আম্মু আমি কোথায় যাব, তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই। আম্মু বলল, যেখানে খুশি যা, আজ থেকে তুই আমার কাছে মৃত। তোর বাপের খুনিকে আমি এই ঘরে অন্ন দিতে পারবো না, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। বলেই আম্মু আমার কাপড়ে সেই পুরনো ব্যাগটা ঘর থেকে ছুঁড়ে মারলেন উঠানে। পাড়ার মানুষ গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কেউ একটা কথাও বললো না আমার হয়ে। আমি ব্যাগটা তুলে নিলাম, বুক ফেটে কান্না আসছিল, কিন্তু কাঁদতে পারলাম না। ব্যাগটা হাতে নিয়ে আমি যখন আমার ছোট্ট উঠানটা ছেড়ে বের হচ্ছিলাম, তখন একবার পিছন ফিরে তাকালাম। আম্মু তখনও দরজায় দাঁড়িয়ে আছেন। একবার ভাবলাম হয়তো আম্মু আমাকে পিছন থেকে ডাকবেন আর বলবেন, বাজান যাস না। কিন্তু আম্মু আমাকে ভুল প্রমাণিত করলেন, কিছুই বললেন না। বরং আমি গেট দিয়ে বের হতেই উনি ধড়াস করে দরজাটা বন্ধ করে দিলেন। পরিচিত রাস্তাগুলো আজ কেন যেন খুব অচেনা লাগছে। পেটে সেই সকাল থেকে দানা পিনা পড়েনি, কিন্তু খিদের চেয়েও বুকের ভেতরকার হাহাকারটা অনেক বেশি ছিল। হাতে মাত্র কয়েকটা টাকা, যা আব্বু ওই চশমা বানানোর জন্য দিয়েছিল। এই টাকা আমি কিছুই করতে পারবো না। হাঁটতে হাঁটতে আমি রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। বিকাল গড়িয়ে সন্ধ্যাও পার হয়ে গেল, রাত গম্ভীর হচ্ছে, চারিদিকে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাথা গোজার ঠাঁই চাইবো? যারাই আমাকে চেনে তারাই তো আমাকে এখন ঘৃণা করে। তাই রেল স্টেশনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। রাতটা কোনো রকম না খেয়ে বেঞ্চে বসিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে তীব্র খিদে আর তৃষ্ণায় আমার শরীর কাঁপছিল। স্টেশনের এক কোণে বসে যখন আমি ঝিমাচ্ছিলাম, তখন একজন বয়স্ক লোক আমার পাশে এসে বসলেন। ওনার পরনও খুব সাধারণ মলিন পোশাক। উনি আমার অবস্থা দেখে বললেন, কিরে বাপ, খুব বিপদ? আমি ওনার দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না, সব কথা খুলে বললাম। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শহরটা খুব নিষ্ঠুর রে বাপ, এখানে সত্যের চেয়ে মিথ্যার আওয়াজ বেশি জোরে হয়। তবে ভেঙে পড়িস না, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করেই দিবে। আমার বলতে খুব লজ্জা করছিল, তারপরও আমি লোকটিকে বলে উঠলাম, চাচা আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? উনি আমার অসহায়ত্ব বুঝতে পারলেন। তারপর সাথে সাথে আমার হাত ধরে নিয়ে গিয়ে একটা স্টেশনের পাশেই ছোট্ট একটা হোটেলে বসালেন। ওয়েটারকে ভাত দিতে বললেন। কিছুক্ষণ পরই ওয়েটার ভাত আর ডাল দিয়ে গেল। খাবার সামনে পেয়ে আমি কিছু না ভেবেই ক্ষুধার্ত সিংহের মতো খেতে লাগলাম। আমার খাওয়া দেখে লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আমার অবস্থা সে বুঝতে পারছে। সবকিছুর জ্বালা সহ্য করা যায়, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করা অনেক কঠিন। খাওয়া শেষ হতেই লোকটা আমাকে জিজ্ঞেস করলো, এ বেলা না হয় আমি খাওয়ালাম, কিন্তু পরের বেলা কি হবে, কিছু ভেবে দেখেছো বাজান? আমি লোকটার কথা শুনে চিন্তা করতে লাগলাম আর ভাবলাম, উনি তো ঠিক কথাই বলছেন। এভাবে আমি কয় বেলা নিজের জন্য লড়ে যাব? তাই